মফস্বল শহরের বসবাসকারী দুই গৃহবধূ তাদের এক আত্মীয়কে খুন করে 2 রাত সেই দেহের সাথে কাটিয়েছে। দিনে বাড়িতে দেহ রেখে কলকাতায় ঘুরেছে। মৃতের গয়না বিক্রি করে নতুন গয়না কিনেছে। চালক থেকে দোকানদার ও প্রতিবেশীদের কেউই টের পায়নি হারিম করা ঘটনা ঘটানো মা মেয়েকে দেখার পর। এতটাই সাবলীল ছিল তারা। এমনকি মা মেয়ের পেট থেকে হারিম করা সেই খুনের ঘটনার প্রকৃত কারণ বের করতে কালঘাম ছুটছে তদন্তকারী পুলিশ ও দুধে কর্তাদের। সেই কাহিনীর আদ্যপান্ত নিয়েই এই পর্ব। পেশাদার খুনি না হলেও মফস্বলের দুই গৃহবধূ মা মেয়ের খুনের কীর্তিতে হতবাক পুলিশ মহল থেকে আশপাশের বাসিন্দারা। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। এবার আসি সেই হাড়হিম করা ঘটনায়। 25শে ফেব্রুয়ারি 2025 সকাল 9টার আশেপাশে ব্যস্ত ছিল কলকাতার আহেরিটোলা ঘাট। সেদিনের মঙ্গলবার সকালে কয়েকজন গৃহবধূর চোখে পড়ে মা আরতি, মেয়ে ফাল্গুনী একটি ট্রলি ব্যাগ টেনে গঙ্গার পাড়ের দিকে যাচ্ছেন। তখন তারা ডেকে জিজ্ঞাসা করেন ট্রলিতে কি আছে। ফাল্গুনীর মা আরতি উত্তর দেন, বাড়ির পোষ্যে মৃত্যু হয়েছে, তার দেহ ফেলতে এসছে গঙ্গায়। স্থানীয় কয়েকজন মহিলা সন্দেহ হওয়ায় তারা দেখতে চান ব্যাগের ভিতরে কি আছে। আরতি হাত জোড় করে তাদের বলেন এখানে প্রকাশ্যে তারা দেখাতে চান না, সঠিক জায়গা পেলে তারা অবশ্যই দেখাবেন, কিন্তু তাদের কাজে বাধা না দিয়ে বরং তাদের ছেড়ে দিক। কিন্তু নাছোড়বান্দা সেখানকার কয়েকজন মহিলা ব্যাগ খুলে দেখতে চান। ইতিমধ্যেই খবর যায় পুলিশে। পুলিশ আসে, ব্যাগ খুলে দেখা যায় ব্যাগের মধ্যে ভরা এক মহিলার দেহ। তদন্তকারীরা জানতে পারেন আসামের জোরহাটে বাপের বাড়িতে থাকতেন সুমিতা ঘোষ। শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানে সমুদ্রগড় হলেও স্বামীর সাথে থাকতেন না এই নিঃসন্তান সুমিতা। অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা আর কিছু সোনার গয়না ছাড়াও কয়েক কাঠা জমি সুমিতার সম্পদ। ফাল্গুনী ঘোষের সাথে সুমিতার ভাইপোর বিয়ে হলেও সংসার সুখের হয়নি। নেশাগ্রস্ত ফাল্গুনী গর্ভবতী হওয়ার পরও নেশা করতেন বলে দাবি করেছেন তার শ্বশুরবাড়ির লোকেরা। তাদের অভিযোগ 1 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয় ফাল্গুনীর নেশুরের জীবনযাপনের জন্য। সন্তান জন্মের পরও তার নেশার জীবন বদলায়নি, এমনকি 1 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যুর পরও পাল্টায়নি তার জীবনযাত্রা। ফলে ভাঙে সংসার। ফাল্গুনী মা আরতিকে নিয়ে মধ্যম গ্রামের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। স্বামীর সাথে ফাল্গুনীর সম্পর্ক ভাঙলেও সুমিতার সঙ্গে সম্পর্ক আগের মতোই থাকে। আর সেই রেশ ধরে গত 11ই ফেব্রুয়ারি মধ্যমগ্রাম পৌরসভার দক্ষিণ বীরেশপল্লীর ভাড়া বাড়িতে সুমিতাকে আসতে বলে ফাল্গুনী। সুমিতা আসার কয়েকদিন পর তাকে নিয়ে শ্বশুরবাড়ি সমুদ্রগড়ে যায় ফাল্গুনী। পরে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর কাছেও যান তারা। কেন সুমিতাকে নিয়ে তার শ্বশুরবাড়ি ও আইনজীবীর কাছে গিয়েছিল তা জেরা করে এখনও বের করতে পারেনি পুলিশ। জেরায় ফাল্গুনী ও আরতি পুলিশকে বিভ্রান্ত করছে বলে মনে করছেন তদন্তকারীরা। আর সে কারণেই আসাম যাওয়ার জন্য একটি টিকিট উদ্ধারের পর টনক নড়ে। পুলিশের দাবি সুমিতার 25 তারিখ সোমবার আসাম যাওয়ার টিকিট কাটা ছিল, আর 23 তারিখ রবিবার সুমিতার কাছে থাকা এটিএম কার্ডের পিন নাম্বার নানা অছিলায় জেনে নেয় ফাল্গুনী। ওই দিন সন্ধ্যায় সুমিতার মাথায় কয়েক দফায় আঘাত করে খুন করে বাড়ির ভিতরে বারান্দায় রেখে দেয়। রাতে ঘরে থাকা ট্রলি ব্যাগ ভরতে গিয়ে দেহের বিভিন্ন অংশ দা, বটি, হাতুড়ি ও ছুরি দিয়ে কাটে মা আরতি ও মেয়ে ফাল্গুনী। রাতে বাড়ির পাশের পুকুরে সেগুলো খবরের কাগজে মুড়ে ফেলে দেয়। বাড়ির ট্রলিতে সুমিতার দেহ ভরতে না পেরে পরদিন সোমবার কলকাতার বড়বাজারে গিয়ে একটি বড় ট্রলি ব্যাগ কেনার পর সুমিতার দেহে থাকা সোনার গয়না
42,000 টাকায় বিক্রি করে মধ্যমগ্রামের এক সোনার দোকানে। আরেকটি দোকান থেকে 2.5 লক্ষের কিছু বেশি টাকার গয়না কিনে সুমিতার নামে বিল করে ফাল্গুনী ও আরতি। সুমিতার মোবাইল ফোন থেকে অনলাইনে 50,000 টাকা ওই দোকানদারকে দেয় তারা। দেহ কোথায় ফেলবে তা ঠিক করতে পৌঁছে যান গঙ্গার বিভিন্ন ঘাটে। সেগুলো দেখার পর তারা ঠিক করে আহেরিটোলার ঘাটই দেহ ফেলার জন্য সঠিক জায়গা। দুই সোনার দোকানের ব্যবসায়ী থেকে শুরু করে কর্মচারী, এমনকি যে যানবাহনে তারা যাতায়াত করেছেন, তারা কেউই দেখে বুঝতে পারেনি সুমিতাকে খুন করে দেহ টুকরো করে বাড়িতে রেখে তারা এত সাবলীলভাবে ঘোরাফেরা করছে, গয়না বিক্রি করছে, গয়না কিনছে, এমনকি ব্যাগ কিনছে। মৃত সুমিতার ফোন থেকে টাকাও দিয়েছে ফাল্গুনী ও আরতি। ট্রলি কিনে এনে সোমবার রাতে তাতে ভরার পর মঙ্গলবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি ভোররাতে বাড়ির অদূরে নিউ ব্যারাকপুর খালে সুমিতার পোশাক একটি ব্যাগে ভরে ফেলে দেয় তারা। শুধু তাই নয়, সুমিতার ব্যবহার করা একটি মশারি ও বিছানার চাদর আলাদা করে ওই খালে ছুঁড়ে ফেলে মা মেয়ে। ফেরার পথে এক ভ্যান চালককে ডেকে আনে বাড়িতে। ফাল্গুনী ও আরতি ওই ভ্যান চালকের সাহায্য নিয়ে ভ্যানের উপরে সুমিতার দেহ ভরা ট্রলি ব্যাগ রেখে সামনে বসে ফাল্গুনী আর পিছনে বসে আরতি। ভ্যান এগিয়ে যায় গঙ্গানগর মোড়ে। সেখান থেকে একটি ট্যাক্সি ভাড়া করে মা মেয়ে আহেরিটোলার যাওয়ার জন্য। ভ্যান চালক ব্যাগ নামাতে সাহায্য করে আর ট্যাক্সি চালক ট্যাক্সির ডিকিতে সেই ট্রলি ব্যাগ রাখতে সাহায্য করে। এ সময় ট্যাক্সি চালক জিজ্ঞাসা করে এই ট্রলি ব্যাগের মধ্যে কি আছে। তখন আরতি বলে জামা কাপড় আর কিছু পিতল কাঁসার বাসন কোসন আছে। ব্যাগের মধ্যে সুমিতার দেহ ভরা আছে তা ঘুণাক্ষরেও টের পায়নি ভ্যান চালক থেকে ট্যাক্সি চালক। এমনকি ট্যাক্সিতে বসে মা মেয়ে এতটাই সাবলীল কথাবার্তা বলছিল, এমনকি দুপুরে কি কি খাবে তার মেনু ঠিক করছিল, চালকের মনে বিন্দু মাত্র সন্দেহ হয়নি যে তারা ট্রলি ব্যাগে ভরে এক মহিলার মৃতদেহ ফেলতে যাচ্ছে গঙ্গায়। গঙ্গার ঘাটের আহেরিটোলায় পৌঁছানোর পর যখন গঙ্গার দিকে ট্রলি ব্যাগ ফেলতে যাবে, ঠিক তখনই সেখানকার বাসিন্দাদের হাতে ধরা পড়ে ফাল্গুনী ও আরতি। বানচাল হয় তাদের সব ছক। পুলিশ জানিয়েছে সুমিতার দেহ পোশাক লোপাট করতে পারলেই ফাল্গুনীরা বলতেন তাদের বাড়ি থেকে সুমিতা চলে গেছে। কোথায় গেছে তারা জানে না, কারণ রবিবার খুন হওয়ার পর দিন সোমবার আসাম যাওয়ার টিকিট আগে থেকেই কাটা ছিল সুমিতার। তদন্তকারীদের দাবি মঙ্গলবার সকালে দেহ গঙ্গার ঘাটে ফেলতে সফল হলে ধরা পড়তেন ফাল্গুনী ও আরতি, রেহাই পেতেন না তারা। মধ্যমগ্রাম, গঙ্গানগর ঘাট, গঙ্গার ঘাট ও বড়বাজার এলাকার রাস্তার সিসি ক্যামেরার ছবি তাদের ধরিয়ে দিত। আর তদন্তে সহযোগিতা করত ফাল্গুনী ও আরতির সাথে থাকা সুমিতার মোবাইল ফোন। আহেরিটোলার বাসিন্দারা হাতে নাতে না ধরলেও ওদের ধরতে দেরি হতো, এটা ঠিক, তবে খুব বেশি নয়। অবশ্যই এটা নির্ভর করত যোরহাট থেকে সুমিতার নিখোঁজ হওয়ার ঘটনা পুলিশের কাছে আসা সময়ের ব্যবধান। তদন্তকারীরা বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে পূর্ব বর্ধমানে সমুদ্রগড় ও আসামের যোরহাট গেছে। ফাল্গুনী ও আরতি পেশাদার খুনি নয়, মফস্বল শহরে বসবাসকারী দুই গৃহবধূ হলেও তাদের পরিকল্পনা হার মানিয়েছে পেশাদার খুনিদের। হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের। 25শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত জেরা করে উদ্ধার করতে পারেনি এখনো খুনের আসল কারণ। কি চমকে গেলেন তো?